নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক জীবন তাদের কেমন হবে এবং কিভাবে আপনার বাচ্চাটির প্রতিকার করা যায় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মকর রাশি যেহেতু রাশিচক্রের দশম ভাব, তাই আপনাদের মধ্যে একটা কর্মস্পৃহা, কাজ করার প্রবণতা এবং অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা কাজ করতে করতে আপনারা অত্যন্ত গতানুগতিক হয়ে পড়েন। সেই জন্য আপনাদের প্ল্যানিংয়ের কিছুটা সমস্যা ক্রিয়েট করে। যদি আপনারা কাজের সঙ্গে সঙ্গে প্ল্যানিংটা চেঞ্জ করতে পারেন, অনেক সময় একটা একমুখী প্ল্যানিং একইভাবে চলছেন, গতানুগতিকতার মধ্যে চলে যান, তার জন্য আপনার জীবনে যতটা প্ল্যানিং যদি একটু ঠিক করেন, যতটা সাফল্য পাওয়া উচিত ততটা কিন্তু সাফল্য প্রথম দিকে পেতে পারেন না। অনেক জায়গা থেকে আমাদের বলতে হবে, যেহেতু শনির প্রভাবিত ব্যাপার, তাই আপনাদের মধ্যে একটা কর্মস্পৃহা থাকবে, ধৈর্য শক্তি, অধ্যাবসায়। প্রথম জীবনে আপনাকে প্রচুর স্ট্রাগল বা প্রচুর প্রতিবন্ধকতা কিন্তু ফেস করতে হবে। প্রথম জীবনে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনার মধ্য বয়স থেকে শেষ বয়স পর্যন্ত আপনার জীবন কিন্তু জেনারেলভাবে ভালো হবে, এটা জেনারেলভাবে দেখতে পাওয়া যায়। এবারে আপনি বলবেন আপনি জীবনে অনেক কষ্ট করছেন, আমার তো 50-এর ঊর্ধ্ব বয়স হয়ে গেল, তাহলে আপনি কেন এমন বলছেন? এগুলো কিন্তু আপনার বাচ্চাটির উপর অনেকটা নির্ভর করে। বাচ্চার থেকে কিন্তু এর অনেকটা রেকটিফিকেশন করা যায়। জেনারেলভাবে মকর রাশি যেহেতু শনির রাশি, তাই আপনাকে অবশ্যই স্ট্রাগল বা প্রতিবন্ধকতা ফার্স্ট লাইফে ফেস করতে হলেও আপনি যদি একটু পরিশ্রমী হন, আপনি যদি সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন, তাহলে আপনার মধ্য বয়স থেকে শেষ বয়স পর্যন্ত আপনার কিন্তু ভালো সময় হওয়ার কথা। আপনার জীবনে একটু উন্নতিতে লেট হয় শনির প্রভাবিত হওয়ার জন্য। এবং যেহেতু আপনাদের একটা সিম্বল হচ্ছে পিছনের দিকে মাছ এবং সামনের দিকে একটা ছাগলের একটা সিম্বল রয়েছে, তাই আপনাদের মধ্যে একটা যে কোনো ব্যাপারের মধ্যে আপনারা কিন্তু বাধাকে বা বিপত্তিকে কাটিয়ে বেরিয়ে যেতে পারেন। মাছ যেমন জলের মধ্যে সব কিছুকে কাটিয়ে বেরিয়ে যায়, তাই আপনাদের মধ্যে একটা বাধা বা বিপত্তি বা স্ট্রাগেলকে কাটিয়ে যাওয়ার মতো মেন্টালিটি রয়েছে। কিন্তু কখনো কখনো আপনাদের মধ্যে প্ল্যানিং কিছুটা ভুল হওয়ার জন্য আপনারা যতটা পরিশ্রম করেন ততটা কিন্তু আপনি দাম পান না। অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষকে আপনি ভালোবাসেন, অনেক মানুষকে মন থেকে করেন, কিন্তু আপনি যার জন্য যতটা করলেন সেই মানুষ আপনাকে ততটা দাম দেয় না। কেননা আপনারা অত্যন্ত সরল, অত্যন্ত একদম ডিরেক্টভাবে করেন। আপনাদের মনের মধ্যে কোনো রকম একটা ইনডাইরেক্ট ব্যাপার বা কমপ্লেক্সিটি ব্যাপারটা থাকে না। সেই জন্য আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত চলে আসে, অনেক শত্রুতা ক্রিয়েট করে। আপনাকে অনেকে বোঝে না, অনেক সহজেই যে মানুষকে পেয়ে যায়, অনেক সহজেই যখন আপনি কাউকে উপকার করে দেবেন, তার সেই যে আপনি তাকে উপকার করলেন সেই উপকারের মর্ম কিন্তু সে বুঝবে না। তাই আপনাকে কিছু ক্ষেত্রে প্ল্যানিং, কিছু ক্ষেত্রে একটু কমপ্লেক্স হওয়ার অত্যন্ত প্রয়োজন আছে। আপনার রাশিকে অ্যাকচুয়ালি 3টে গ্রহ 3 ভাবে প্রভাবিত করে। প্রথমে বলবো, যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি যাই বলি না কেন সেটা হচ্ছে শনি, তাই আপনাদের মধ্যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, আধ্যাত্মিকতা, একটু ভাবনা শক্তি, এই জায়গাটা কিন্তু থাকবে। কিছু করার মতো একটা মেন্টালিটি, কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা, এগুলো কিন্তু শনি প্রদান করবে। আবার যেহেতু আমরা জানেন যে মকরের ঘরে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়, তাই মকরের ঘরে মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য মঙ্গল কি প্রদান করে? আপনাদের মধ্যে একটা কর্মশক্তি, কাজ করার প্রবণতা। আপনাদের মধ্যে একটা ম্যাক্সিমাম মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে, তারা কিন্তু কখনো পরিশ্রমকে ভয় পায় না। তারা পরিশ্রমের মধ্যে তারা প্রচুরভাবে কিন্তু ঝুঁকে থাকে। তারা কিন্তু সার্বিকভাবে যে কোনো কাজকে তার নিজের হার্ড লেবার দিয়ে কিন্তু সেই কাজটাকে তুলে দেওয়ার চেষ্টা করে। তাই শনির থেকে যেমন আপনার মধ্যে আধ্যাত্মিকতা, বুদ্ধিমান, একটু ধীর স্থির, ধৈর্য শক্তি থাকবে, তেমন মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়ে যায় আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাই মঙ্গল থেকে কিন্তু আপনার মধ্যে একটা কর্মশক্তি প্রদান করবে। অন্যদিক থেকে চন্দ্রের থেকে আপনি কিন্তু পাবেন হচ্ছে কল্পনা শক্তি, একটু ইমাজিনেশন পাওয়ার। কখনো কখনো আপনি কাজ করতে করতে একটু উদাসীন হয়ে যান, কি যেন ভাবতে থাকেন, সেই ব্যাপার কিন্তু মকরের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই শনি থেকে আসবে হচ্ছে আপনার মধ্যে ধৈর্য শক্তি প্লাস হচ্ছে আধ্যাত্মিকতা, এবং মঙ্গল থেকে আসবে হচ্ছে আপনার কর্মস্পৃহা বা কাজ করার ক্ষমতা বা কর্মশক্তি, এবং চন্দ্র থেকে হচ্ছে আপনার আসবে হচ্ছে আপনার কল্পনা শক্তি, একটু ইমোশনাল ব্যাপারও কিন্তু আপনার মধ্যে অত্যন্ত কাজ করবে। আপনারা অনেক সময় এতটা ইমোশনাল হয়ে যান, ইমোশনাল হয়ে অনেক ক্ষেত্রে আপনার লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে উপকার করে ফেলেন। আপনি নিজের জায়গাটা অনেক সময় ভাবেন না। এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম মকরের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়।
মকরেরা অত্যন্তভাবে পরিশ্রম এবং সাহসী প্রকৃতির হয়। তাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি এলেও তারা জীবনে নিজস্ব কথাগুলোকে, অনেক বাধা বা ব্যারিয়ারগুলোকে নিজের পরিশ্রমের দ্বারা, অধ্যাবসায়ের দ্বারা, ধৈর্যের দ্বারা সর্বদা কিন্তু মোকাবিলা করতে চেষ্টা করে। কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় আপনারা জীবনে দীর্ঘদিন ধরে স্ট্রাগল পেতে পেতে, লড়াই করতে করতে আপনার মনের মধ্যে একটা উদাসীন ভাব একটা বিরাজ করে। আপনাদের জীবনে কষ্ট করতে করতে মনের মধ্যে একটা উদাসীনতা, অকাল বার্ধক্য, একটা মুখের মধ্যে যেন অনেক বয়স হয়ে গেছে আপনার, এমন আপনারা কষ্ট করতে করতে মেন্টালিটির মধ্যে একটা বার্ধক্যের ছাপ পড়ে যায় যে অনেক তো বয়স হলো, কি আছে, হয়তো তার বেশি বয়স নয়, 35-40 বছর পর্যন্ত বয়স, কিন্তু তার মনের মধ্যে লাইফের চাপ খেতে খেতে ব্যাপারটা কিন্তু এটা ক্রিয়েট করে। এই জায়গা থেকে মকরের কিন্তু একটু আপগ্রেড করা উচিত। আপনার জীবনের প্ল্যানিংকে চেঞ্জ করতে হবে, আপনাকে গতানুগতিকতা থেকে সরে আসতে হবে। আপনার মধ্যে একটা সৃজনশীলতা রয়েছে, আপনার মধ্যে কিন্তু আপনার একটা বাস্তববাদী পরিকল্পনা কিন্তু আপনি জন্ম দিতে পারেন, কিন্তু সেই প্ল্যানিংকে খুবই বাস্তবধর্মী আপনার মধ্যে প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে, কিন্তু আপনার সেই ক্ষমতা থাকলেও কখনো কখনো আপনি সেই প্ল্যানিংটাকে কাজে না লাগিয়ে গতানুগতিকভাবে পরিশ্রম করে যাওয়ার জন্য আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে। তো যাই হোক, আপনারা অত্যন্ত জেদি হন, একটু রিজিড মেন্টালিটির হন। আপনি যেটা মনে করবেন সেখান থেকে কিন্তু সহজে সরবেন না, কারণ আপনার মধ্যে পিতৃতত্ত্ব বা আপনার মৃত্তিকা তত্ত্বের জন্য আপনাদের মধ্যে একটু জেদি বা রাগী ব্যাপার আছে। রেগে গেলে আপনাদের থামানো কিন্তু দেয়। আপনারা অত্যন্ত প্রতিবাদী মেন্টালিটির হন। রাগ, জেদ অনেক সময় বেরিয়ে আসে যখন কোনো অন্যায় দেখেন, কোনো মানুষের সঙ্গে যদি কোনো রকম দুর্ব্যবহার, এগুলো দেখলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক রাগ হয়ে যায়, অনেক জেদ তৈরি হয়, তখন কিন্তু আপনি ডিরেক্টলি আক্রমণ করে দেন। এই ধরনের প্রতিবাদী মেন্টালিটি কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, মকরের জীবনে বিবাহিত ব্যাপারে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু রকম সমস্যা ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনারা যদি প্রেম করে বিবাহ করেন, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির থেকে একটা অমতের ব্যাপার তৈরি হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় হয়তো আপনার বাড়ির লোকেরাই অমত করলো, সেই জোর করে আপনাকে বিবাহ করতে হলো। আপনার প্রেম বিবাহ স্যাটিসফাই করতে গেলে আপনাকে জীবনে অনেক রিস্ক নিতে হয়। মকরের ক্ষেত্রে এই ব্যাপারও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনাদের জীবনে মাঝে মাঝেই একটা মিথ্যে অপবাদ তৈরি হয়। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, সেই জন্য অনেক সময় আপনাকে মিথ্যে একটা অপবাদ কিন্তু পেতে হয়। কোনো কাজে আপনারা কিন্তু ভয় পান না, কিন্তু আপনারা যদি মনের মধ্যে যদি একটা আলস্য রাখেন, একটা প্রোক্রাস্টিনেশন যদি রাখেন, এই করবো, এই যাবো, এই ধরনের ভাব যদি রাখেন, তাহলে আপনি জীবনে কিন্তু অনেক কাজ থেকে কিন্তু সফলতা পাবেন না, সাকসেস কিন্তু আসবে না। আপনার শনির প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম তো করতেই হবে এবং সুষ্ঠুভাবে, সঠিকভাবে প্ল্যানিং করতে হবে। আপনার জীবনে ভাগ্য যেন খুব একটা সহায়ক হয় না, আপনাকে উন্নতির জন্য যথেষ্ট অধ্যাবসায় এবং পরিশ্রম রাখতে হয়, অর্থাৎ প্রচুর অধ্যাবসায় এবং পরিশ্রমের মধ্যে আপনাকে কিন্তু থাকতে হবে। আপনি যদি নিজে একটু বিচলিত হন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক জায়গা থেকে সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আপনি বিনা কারণে কিন্তু হাসা পছন্দ করেন না, নিজের কাজে একটু ডুবে থাকতে পছন্দ করেন। আপনার মধ্যে শনির প্রভাবিত হওয়ার জন্য একটু আপনার একটা আলাদা পার্সোনালিটি আছে, আপনাকে অনেক মানুষ দেখে ভয় খায়। আপনার মুখের মধ্যে সেই ব্যাপারও কিন্তু অনেকটা সিংহ রাশির মতো আপনারও মধ্যে কিন্তু একটা পার্সোনালিটি দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, আপনারা অনেক ব্যাপারে মানিয়ে নেন, সাংসারিক ব্যাপারে আপনারা অনেক কিছু মানিয়ে নেন, অনেক পরিশ্রম করতে চেষ্টা করেন। তবে চন্দ্রের একটা প্রভাব আপনাদের মধ্যে থাকার জন্য আপনাদের মধ্যে কিছুটা সেন্টিমেন্টাল, কিছুটা ইমোশনাল ব্যাপার থাকে। কখনো কখনো আপনাদের মন অত্যন্ত বড় হয়। আপনারা অ্যাকচুয়ালি কাছের মানুষ বা আত্মীয় স্বজনের দিকে হেল্প করতে গিয়ে অনেক সময় নিজের লিমিটের বাইরে বেরিয়ে এতটা হেল্প করে যান যে আপনার জায়গাটা কিন্তু অনেকে বুঝতেই পারেন না যে আপনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে হেল্প করলেন। সেই জন্য আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, মানসিক কষ্ট একটা দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মকর রাশির কোনো মহিলার হয়তো কোনো পরিবারের বিবাহ হলো, সেখানে হয়তো তার শাশুড়ি তার জন্য যতটা করা উচিত বা তাকে যতটা বোঝা উচিত, সে যে ফ্যামিলির জন্য কতটা করছে সেই জায়গাটা অনেক সময় বোঝে না। অ্যাকচুয়ালি মকর রাশির মানুষেরা যেহেতু একটু চুপচাপ থাকে, একটু অ্যাডজাস্ট করে নেয়, তার যে প্রয়োজনীয়তা, সে কতটা জায়গাকে লিড করছে সেই জায়গাটাকে কিন্তু অনেকে অবহেলা করে, অনেকে বুঝতে পারে না। এই জন্য মকরের মনে একটা আলাদা কষ্ট তৈরি হয়, মন থেকে কিন্তু তারা খুব কষ্ট পায়। মকর রাশির পুরুষেরাও কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে পারে, অত্যন্ত পরিশ্রমের দ্বারা যে কোনো কাজকে তারা কিন্তু সফল করার চেষ্টা করে। এরা কিন্তু খুব সহজে, মকর রাশির মানুষেরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নেয়। এই বিশ্বাসের থেকে তাদের জীবনে বারে বারে কিন্তু একটা প্রতারণার শিকার হতে হয়। আপনাদের অবশ্যই সার্বিক দিক বিচার বিবেচনা করে মানুষকে বিশ্বাস করা উচিত। দুম করে কোনো মানুষকে আগে থেকে ভেবে নেবেন না যে সেই মানুষটা খুব ভালো, এখান থেকে আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারে।
কাউকে কখনো না বলতে পারেন না। আপনার ক্ষমতা না থাকলেও আপনি একদম আপ্রাণ চেষ্টা করেন, আপনি নিজের লিমিটের বাইরে অনেকবার বেরিয়ে যান। অত্যন্ত পরোপকারী মেন্টালিটি। কোনো কোনো ক্ষেত্রে আপনি আপনার নিজের আত্মীয় স্বজন পরিবারের কথা বেশি চিন্তা করতে গিয়ে নিজের অনেক সময় শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট করে। আপনারা কিছুটা মিতব্যয়িতা, একটু কিপটেমো ব্যাপার, খুব কম খরচের মধ্যে চালিয়ে দেওয়ার একটা মেন্টালিটি আপনাদের থাকবে এবং একটু সঞ্চয় মেন্টালিটি থাকবে। আপনারা অত্যন্ত বিচক্ষণ প্রকৃতির হন, বাস্তববাদী হন। আমরা যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝতে পারেন সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, যেহেতু আপনাদের মধ্যে একটা শনির প্রভাব রয়েছে। অনেক সময় দেখতে পাওয়া যায় মকর রাশির জাতক জাতিকারা ওয়ার্কিং প্লেসে নিজের মতো চলতে গিয়ে অনেক সময় তাদের যে বস থাকে, তাদের যে ম্যানেজমেন্ট যারা যে সমস্ত লোকজন থাকে তাদের সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়। অনেক সময় এরা একটু পলিটিক্সের শিকার হয়, কারণ নিজের মতো করে থাকে বলে মকর রাশির মানুষেরা অনেক সময় একটা যে ওয়ার্কিং প্লেসে যে ওয়ার্কিং পলিটিক্সের তারা একটা শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। খুব কষ্ট সহিষ্ণু হয়, খুব কম কথা বলেন আপনারা, অনেক পরিশ্রমের দ্বারা যে কোনো কাজকে ম্যানেজ করার চেষ্টা করেন। মুখে কথা কিন্তু খুব একটা আপনারা বলতে পারেন না। জীবনে কষ্ট, স্ট্রাগেল, প্রতিবন্ধকতা, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চোখে জল ফেলতে ফেলতে আপনাদের মধ্যে কোথাও যেন কথা বলার ক্ষমতা যেন চলে যায়। আপনাদের মধ্যে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে আপনারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন। কারণ আপনি যদি একটু ভাবেন, আপনি যদি একটু শান্ত হন, দেখবেন আপনার মধ্যে একটা বিশাল প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে অনুধাবন করুন। নিজের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাকে কিন্তু কখনো হারিয়ে যেতে দেবেন না, কারোর উপর ডিপেন্ড করবেন না। আপনি সেই ক্ষমতাকে সঠিক কাজে লাগালে আপনার জীবনে ডেফিনেটলিভাবে উন্নতি হবে। অত্যন্ত কষ্ট সহিষ্ণু, অত্যন্ত পরিশ্রমী এবং এই ঠিকভাবে নিজেকে এক্সপ্রেস করতে না পারার জন্য আপনাকে অনেকে আপনার যথার্থ মূল্যই দিতে পারে না। এই জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপনাকে অবশ্যই আপনার জায়গাটা, আপনি যাদের জন্য উপকার করছেন সেই জায়গাটা ক্লিয়ারলি বলতে হবে, যাতে আপনার মান সম্মান বা আপনার যে ভ্যালুটা লোকের কাছে যেন ক্রিয়েট অবশ্যই করে। নেক্সট বলবো, আপনারা অত্যন্ত সৎ প্রকৃতির হন। আপনার নিয়ম নিষ্ঠা, অসম্ভব ধৈর্যর দ্বারা আপনি যে কোনো কাজে কিন্তু সফল করার চেষ্টা করেন। কঠিন কাজেও আপনারা স্থির থাকেন। একটা অকৃত্রিম ভালোবাসা আপনার মধ্যে থাকে। আপনি যাকে ভালোবাসেন, প্রচণ্ড মন থেকে ভালোবাসেন। আপনি যার সঙ্গে প্রেম করছেন তাকে কিন্তু সবটুকু দিয়ে আপনি প্রেম করেন, সবটুকু দিয়ে আপনি ভালোবাসেন। আপনি যে ফ্যামিলির মধ্যে যাবেন সেই ফ্যামিলির উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করবেন। কেননা মকর এবং মীন এই দুটো রাশির মধ্যে অত্যন্ত মানসিকতার দিক থেকে তারা কিন্তু অনেক ভালো মানুষ হয়। তারা কিন্তু তাদের আত্মা কিন্তু জেনারেল খুব ভালো হয়। তাদের মধ্যে একটা মানুষকে উপকার করা, ফ্যামিলিকে একটু উন্নত করা, এই মেন্টালিটি থাকার জন্য আপনারা জীবনে কিন্তু অবশ্যই আপনারা একটা উন্নতি করবেন। তবে আপনি যেই ব্যাপারটা করছেন সেটা কিন্তু লোককে একটু বুঝিয়ে দিতে হবে আপনি যে ব্যাপারটা করছেন। আপনার কোন বয়সে জীবনে উন্নতি হয় সেটা বলতে গেলে আপনার মোটামুটিভাবে 32 বছর বয়স থেকে 42 বছর বয়সে আপনার উন্নতি হয়। আপনি অনেক বুদ্ধিমান এবং পরিশ্রমের দ্বারা যদি আপনি লেগে থাকতে পারেন কাজে, আমরা ডেফিনেটলিভাবে 32 থেকে 42 বছর বয়সের মধ্যে আপনার জীবনে উন্নতি হবেই হবে। আপনি খুব পড়াশোনা করতে ভালোবাসেন। বিবাহিত জীবনে আপনার সৎ এবং সুখী এবং বিশ্বাসী লাইফ পার্টনার হয়। আপনার বিবাহিত জীবনে অবশ্যই আপনি সুখী হবেন। আপনার লাইফ পার্টনারও আপনাকে জীবনে কিন্তু অনেক হেল্প করবে। তবে আপনাদের জীবনে কিছুটা ভোগের ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করে। যেহেতু শনির প্রভাবিত ব্যাপার, তাই আপনাদের মধ্যে আপনি যতটা এফোর্ট দেন, যতটা পরিশ্রম করেন, কোথাও যেন ভোগ, কোথাও যেন শান্তি, সেই জায়গাটা যতটা পাওয়া উচিত সেই জায়গাটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন না। সেই জন্য কিন্তু আপনার বাচ্চাটি চন্দ্র বা মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখা উচিত। তাহলে কিন্তু অনেকটা সমস্যা কিন্তু আপনার জীবন থেকে কিন্তু রেকটিফাই হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যেটা বলবো, যেহেতু আপনার একাদশপতি মঙ্গল আপনার জীবনে আয় উন্নতির জন্য আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। কেননা আপনার চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল হওয়ার জন্য আপনার পারিবারিক শান্তি প্লাস অর্থ, এই দুটো জায়গাকে কিন্তু মঙ্গল লিড করে। তবে আপনাদের জীবনে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু পেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জীবনে। নেক্সট বলবো, আপনারা পর্যাপ্ত অর্থ বা সম্পদ অবশ্যই জীবনে অর্জন করবেন। আপনাদের মন মর্জির মতো অনেক সময় চলেন, সেই জন্য জীবনে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে। কখনো কখনো আপনারা এত বেশি ওভার থিঙ্কিং করেন, একটা বিষয় নিয়ে এত ভাবেন যে আপনারা কোনো একটা বিষয়ে সঠিকভাবে করার ক্ষেত্রে এত ওভার থিঙ্কিংয়ের সমস্যা বা এতটা অ্যাংজাইটি আপনাদের মনের মধ্যে ক্রিয়েট করে, এমন একটা মানসিক একটা ডিপ্রেশন ক্রিয়েট করে, কোনো কাজে আপনারা সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন না। অত্যন্ত ওভার থিঙ্কিং, অত্যন্ত চিন্তা করার জন্য ছোট ছোট কারণে আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল হওয়ার জন্য ছোট ছোট কারণে আমরা অত্যন্ত
একটা মানসিক কষ্ট পান, মনের মধ্যে একটা দুঃখ কষ্ট লাগে। অন্যদিক থেকে নিজের মতো কাজ করতে ভালোবাসেন এবং আপনি অত্যন্ত জেদি প্রকৃতির হন, খুব সহজেই কোনো মানুষকে শত্রু বা মিত্র বানিয়ে ফেলেন। ওভারঅলভাবে না দেখে এই যে দুম করে বানিয়ে ফেলার জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, আপনার জীবনে অনেকবার অনেক পলিটিক্সের সম্মুখীন হতে হয়। এই সমস্ত সমস্যা রেকটিফিকেশন করার উচিত আপনার। রেকটিফিকেশন করার জন্য আপনার উচিত আপনার বাচ্চাতে চন্দ্র বা মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে। অন্যদিক থেকে আপনার জীবনের ভোগ বা আপনার জীবনে সর্বাত্মকভাবে উন্নতির জন্য আপনার ক্ষেত্রে শুক্র, বুধ এবং শনি কোন কন্ডিশনে রয়েছে, শুক্র, বুধ, শনি এবং চন্দ্র, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার বাচ্চাদের ভোগের জায়গাটা ইন্ডিকেট করার জন্য বা জীবনে আপনার সুখ, শান্তি, ভাগ্য এই জায়গাগুলোকে ইন্ডিকেট করার জন্য বুধ এবং শুক্রের সঠিক প্রতিকার নেওয়া একদম বাঞ্ছনীয় থাকে। সেই জন্য আপনার যে লগ্ন সেটাকে অবশ্যই দেখুন, সেই অনুযায়ী সঠিকভাবে রেমেডি নেবেন। তবে আপনার জীবনে ম্যাক্সিমাম সমস্যা নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে পারে না, মানসিক একটা স্যাটিসফ্যাকশনে কোথাও যেন একটা অভাব ক্রিয়েট করে, মনের মধ্যে একটা দুঃখ কষ্ট চাপা দিতে দিতে অত্যন্ত ভাবতে মানসিক কষ্টকে অত্যন্ত রিপিট করতে করতে আপনার মনের মধ্যে কেমন একটা উদাসীন ভাব তৈরি হয়, একটা অকাল বার্ধক্য চলে আসে। তো এই জায়গা থেকে প্লিজ একটু বেরিয়ে আসুন, নিজে একটু যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে পরিবেশে বাস করছেন সেখান থেকে একটু উঠে আসুন, দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। তবে জেনারেলি ভাবে চন্দ্র বা মঙ্গল যদি আপনার বাচ্চাটি কোনো রকম সমস্যার মধ্যে থাকে, তার কিন্তু রেকটিফিকেশন ডেফিনেটলি ভাবে করে দেবেন, কারণ ওই দুটো গ্রহ থেকে আপনার জীবনে মেজর সমস্যা ক্রিয়েট করে। আপনার প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত, কারণ আপনারা অত্যন্ত চিন্তা করেন, অত্যন্ত টেনশন করেন, এবং মঙ্গল যদি আপনার বাচ্চাটি স্ট্রং না থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় শারীরিক বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হতে হয়। মঙ্গল কিন্তু আপনাকে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে সুগার সংক্রান্ত, প্রেশার সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে তাদেরকে ফেলে দেয় এবং সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন লিটিগেশনের মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটা মকরকে কিন্তু একটু সাবধান হতেই হবে। অন্য দিক থেকে আপনার জীবনে সুখ শান্তি বা আপনার জীবনে ভাগ্যের উন্নতির জন্য আপনার অবশ্যই বুধ শুক্র কোন অবস্থায় রয়েছে বাচ্চারে সেটা কিন্তু দেখতে হবে। তবে আপনার বাচ্চারে যদি শনি স্ট্রং থাকে, আপনার কিন্তু আপনি যে কাজ করবেন তার মধ্যে ধৈর্য শক্তি, অধ্যবসায় কিছু করার মতো ক্ষমতা থাকবে। শুধুমাত্র আপনার নিজের গতানুগতিকা থেকে একটু পরিবর্তন করুন। আপনার মধ্যে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, ধৈর্য শক্তি, পরিশ্রম করার ক্ষমতা, অ্যাডজাস্টেবল একটা ক্ষমতা, অ্যাডজাস্টেবিলিটি ব্যাপারটা অনেক ভালো ভালো ক্ষমতা রয়েছে, কিন্তু বেশি চিন্তা ভাবনা করতে আসল জায়গাটা কোথাও যেন আমার হাত থেকে বেরিয়ে যায়। এই ব্যাপারগুলো যদি একটু বুঝতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আমার এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং যদি আপনার বাচ্চাদের সঠিক কোনো অ্যানালাইজ করতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমরা যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।